তো বন্ধুরা, ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনি যেই কাজটা করবেন আপনার বিকাশ অ্যাপসে আসবেন। আসার পরে আপনি পে বিল অপশনে যাবেন। পে বিল অপশনে যাওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, আসার পরে বিদ্যুৎ অপশনে যাবেন। তো বন্ধুরা, আমরা পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য, পরিশোধ করার জন্য আমরা আসছি। তো এখন এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড দুইটা অপশন আছে। তো আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এই অপশনটা ইউজ করব, কেননা আমরা মাসে পুরো মাস বিদ্যুৎ ব্যবহার করে দেন 27, 28, 29 তারিখের দিকে আমরা বিদ্যুৎ পেমেন্ট করি আর কি। এটা হচ্ছে পোস্টপেইড। তো আমরা এই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এই অপশানে যাব। যাওয়ার পরে আমরা যেই মাসের বিল পেমেন্ট করব ওই মাসটা সিলেক্ট করে নিব। এখানে বিল সময়সীমা জুন, যেহেতু এটা জুলাই মাসের বিল আমি পেমেন্ট করব, তো নিচের থেকে জুলাই মাসটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে মেন। আপনি এই SMS অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবেন? বিদ্যুৎ বিল বিকাশে পেমেন্ট করার মেন যে জিনিসটা সেটা হচ্ছে SMS অ্যাকাউন্ট নাম্বার। এটা যদি আপনি কারেন্ট বিলে কোথায় থাকে আপনি এটা বের করতে পারেন, তাহলে আপনি বিকাশ থেকে খুব সহজেই বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন, পরিশোধ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে এই SMS অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় থাকে এবং কি নামে থাকে। বিদ্যুৎ বিলের যে কাগজটা দিয়ে যায় আমাদেরকে পল্লী বিদ্যুৎ থেকে, ওই বিদ্যুৎ বিলের কাগজে কোথায় থাকে। তো বন্ধুরা, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার গ্যালারিতে একটা পিক তুলে রাখছি, ওটাতে দেখাচ্ছি। তো বন্ধুরা ভালো করে দেখেন, এটা হচ্ছে বিদ্যুৎ বিল কাগজ আমার। হ্যাঁ, তো এটার একদম উপরের সাইডে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের যে কাগজ দিয়ে যায় ওইটার একদম উপরের সাইডে লেখা থাকে এরকম একটা অঙ্ক, যে গ্রাহক হিসাব নং। সাধারণত এটাই SMS অ্যাকাউন্ট নাম্বার। আগে এটা SMS অ্যাকাউন্ট নাম্বার হিসেবেই ছিল, বাট ওনারা কাগজ আপডেট করার পর ইদানিং এটা গ্রাহক হিসাব নং এই লেখাতে দিয়ে পাঠায় আর কি। তো ভালো করে দেখে নেন বন্ধুরা, এটা কাগজের উপরেই বাগে থাকবে। এখানে সংখ্যা কতগুলো থাকতে পারে ওইটাও দেখে নেন, যে এটা গ্রাহক হিসাব নং হিসাবে থাকবে। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এটা এখান থেকে নিয়ে ওইখানে এটা বসিয়ে দিব 140, 127, 126। তো বন্ধুরা, আমি এই যে এই নাম্বারটা বসিয়ে দিলাম, এই নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমি কি করব, পে বিল করতে এগিয়ে যান এই অপশনে যাব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জুলাই মাসে আমার যেই বিল আসছে সেটা হচ্ছে 734 টাকা। আপনারা ওইভাবে দেখবেন, যদি আপনাদের কাগজের বিলের সাথে এই টাকার অ্যামাউন্ট সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আপনার বিল। আর এটা পরিশোধ করার জন্য পরের ধাপে আমরা যাব। যাওয়ার পরে জাস্ট একটু ওয়েট করব। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের যে পিন নাম্বারটা আছে ওইটা দিয়ে দিব। তো বন্ধুরা, পিন দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটায় ক্লিক করব। তো বন্ধুরা, আমি বলে নিচ্ছি যে আপনার পে বিল পেমেন্ট করতে যে একটা কাজ, অবশ্যই আপনার বিকাশে ওই পে বিলের সমপরিমাণ টাকা থাকতে হবে। আপনার বিকাশে টাকা থাকলে অবশ্যই আপনি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ বিকাশ থেকে পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে পে বিল করতে ট্যাপ করে দেখুন, এই অপশনে এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে বন্ধুরা, বিকাশে বিল সাকসেসফুল পেইড একটা SMS আসছে। দেখেন এখানে লেখা আছে বিল সাকসেসফুল পেইড এত টাকা, 734 টাকা। তো বন্ধুরা, যদি আপনি আপনার বিদ্যুৎ বিল বিকাশ করে থাকেন আপনার ফোন থেকে, তাহলে তো প্রবলেম নাই। আপনি চাইলে রিসিট নামাইতে পারেন। এখানে রিসিট ডাউনলোড করার সিস্টেম আছে, যে আপনি বিদ্যুৎ বিল পেমেন্ট করছেন ওই বিদ্যুৎ বিলের রিসিটটা এখানে আপনি চাইলে নামাইতে পারেন PDF হিসাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিসিটটা আপনি কীভাবে নামাবেন বা এটা কেমন দেখায়। এই যে বন্ধুরা, এটা হচ্ছে পেইড, এটা হচ্ছে রিসিট। যদি কোনো কারণে আপনার পল্লী বিদ্যুৎ থেকে বা যদি আপনার বিল বকেয়া দেখায়, তাহলে আপনি এই রিসিটটা দেখালে ওটা আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন।